হ্যালো ফ্রেন্ডস। তো এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ হলো, গতকাল একাদশ দ্বাদশের যে ভেরিফিকেশন হয়েছে, তো সেই ভেরিফিকেশন থেকে সমস্ত বিষয় থেকে কত সংখ্যক ক্যান্ডিডেট রিজেক্টেড হলো তার একটি তালিকা প্রকাশ করেছে। তো সেই সম্পর্কে আমরা বিস্তারিত আসবো, এবং পাশাপাশি ভেরিফিকেশনে যাদের রিজেক্ট করা হলো, তো পরবর্তীতে সেই জায়গায় ফ্রেশাররা কি চান্স পাবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার আমরা বিস্তারিত দেখে নিই। তো আপনারা জানেন যে একাদশ দ্বাদশের যে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করে ফেলেছে এসএসসি। তো সেখানে সমস্ত বিষয়ের বহু প্রার্থী ভেরিফিকেশন থেকে বাদ পড়ে গিয়েছে, তারা ইন্টারভিউতে আর প্রবেশ করতে পারবে না। তো সেই সংখ্যাটা হলো 1327। তো কি কারণে তারা বাদ পড়লেন, তো সে সম্পর্কে আমরা এক এক করে আসব। তো প্রথমত, যাদের বয়স পেরিয়ে গেছে, 40 বছর পেরিয়ে গেছে, তারা সেই ধরনের ক্যান্ডিডেটরা ভেরিফিকেশন প্রসেস থেকে বাদ পড়েছে। দ্বিতীয়ত, যারা ভেরিফিকেশন লিস্টে ডাক পেয়েছিলেন, তারা ভেরিফিকেশনের দিন প্রেজেন্ট থাকেননি, মানে অ্যাবসেন্ট ছিলেন, সেই ধরনের ক্যান্ডিডেটরাও বাদ গেছে। আর তৃতীয়ত, যে সমস্ত ক্যান্ডিডেটদের কাস্ট এই ক্যাটাগরিতে প্রবলেম ছিল, অর্থাৎ তিনি হয়তো যে কাস্টে বিলং করেন, হয়তো সেই কাস্টে তিনি অ্যাপ্লাই করেছেন, কিন্তু তিনি এখন বর্তমানে সেই কাস্টে নেই, সেটা জেনারেল হয়ে গেছে, সেই ধরনের ক্যান্ডিডেটদের বাদ দিয়েছে। এবং আরও বিভিন্ন যে সমস্ত রিজনগুলো আছে, তো সেই সমস্ত কারণের জন্য তারা বাদ পড়েছেন ইন্টারভিউ প্রসেস থেকে। তো এই সংখ্যাটা টোটাল 1327 সমস্ত বিষয় মিলে। এবার অনেকেই কোশ্চেন করেছেন যে এত সংখ্যক ক্যান্ডিডেট যে বাদ পড়লো, তাহলে কি সেকেন্ড লিস্ট বের হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? তো দেখো, যে সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকার কথা ছিল 1.6 রেশিওতে, তো তার থেকে বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এসএসসি ডেকে নিয়েছে। কারণ এখন হয়তো কিছু কিছু হয়তো সাবজেক্টে সেকেন্ড লিস্ট বের হতে পারে, আর বেশিরভাগ সাবজেক্টে কিন্তু না বের হওয়ার সম্ভাবনাটাই প্রবল। তো দেখা যাক, মানে বের হলে পারে কারা কারা ডাক পেল, তো সে সম্পর্কে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো আরও একটি আপডেট, যেটি 11-12-এর এই ফাইনাল মেরিট লিস্ট 15 তারিখে প্রকাশ করে দিতে পারে, 7 তারিখে প্রকাশ করে দিতে পারে জানুয়ারির। আর 15 তারিখ থেকে হয়তো স্কুল কাউন্সেলিং শুরু করে দিতে পারে। তো পরবর্তী আপডেট কি উঠে আসে সে সম্পর্কে আমরা পরে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।